কলকাতার রং সবুজ। কলকাতা পুরো ভোটে জয়ের হ্যাট্রিক তৃণমূলের। একাই 134 আসনে জয় তৃণমূলের। বিজেপি, বাম, কংগ্রেস নির্দল মিলিয়ে জয় 10 আসনে। গণ উৎসবে গণতন্ত্রের জয়, এটাই মানুষ গণতন্ত্রের সবচেয়ে বেশি আশা করে। বিধানসভার পর মিনি মহাকরণেও ক্লিন সুইপ তৃণমূলের। গণনা পর্বের শুরু থেকে একের পর এক আসনে এগিয়ে ছিল ঘাসফুল। পুরো ভোটের ফলাফলের দিন সকাল থেকে একেবারে খুশির আমেজ আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা রয়েছি। ইতিমধ্যে সবুজ আবির খেলা শুরু হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে গান চলছে, নাচ চলছে, সমর্থকদের উপচে পড়া ভিড়। বেলা বাড়তে সবুজ আবিরে মেতে ওঠে গোটা শহর। ওয়ার্ডে ওয়ার্ডে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার পুরো ভোট। পুরো ভোটে তৃণমূল 134টি আসন পেয়েছে, অর্থাৎ পেয়েছে 72% ভোট। বামেরা 2টি আসনে পেয়েছে 11% ভোট। বিজেপি 3টি আসনের জন্য পেয়েছে 9% ভোট। কংগ্রেস 2টি আসনে পেয়েছে 4.5% ভোট। পুরো ভোটে জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। এই জয় গণতন্ত্রের জয় বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। গণ উৎসবে গণতন্ত্রের জয়, এটাই মানুষ গণতন্ত্রের সবচেয়ে বেশি আশা করে। এবং আমি যেহেতু আজকে কামাখ্যায় যাচ্ছি, তাই যাবার আগে যতটা পারলাম দেখা করে গেলাম এবং আপনাদের জানিয়ে গেলাম যে আমরা মামাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মামাটি মানুষ আমাদের যত সমর্থন দেবেন, আমরা তাতে আরো নম্র মস্তিষ্কে, আরো মামাটি মানুষের কাছে মাথা নত করে, আরো সাবমিসিভ ভাবে, আরো হাম্বল ভাবে আমরা আরো বেশি করে কাজ করব। ভোটের হারের কারণ হিসেবে সন্ত্রাসের অভিযোগকে সামনে এনেছে বিজেপি। আমরা বলেছি আমরা কোর্টেও আছি, আমরা মাঠেও আছি। আদালত তো একটা স্তম্ভ, আদালতের বাইরে বেরিয়ে এসে তো কোনো কিছু করা যায় না। আমরা আমাদের মতো তো নির্বাচন লড়ছি। কি পরিস্থিতিতে আমরা নির্বাচন লড়ছি? যারা কালকে বিবৃতি দিচ্ছে যে বিজেপিকে দেখা যাচ্ছে না, তারা কোথায় ছিলেন গত বিধানসভা নির্বাচনে? 54 জন কর্মীর রক্ত গায়ে লাগা আছে, এতগুলো কর্মী ঘর ছাড়া। সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস তো অ্যাডজাস্ট করেছে গত বিধানসভা নির্বাচনে। নো ভোট টু বিজেপি একটা অতিবাম স্লোগানকে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে চারদিকে প্রচার করেছে। 2010-এ কলকাতা পুরসভার দখল নেয় তৃণমূল। 2015 থেকেও আসন বাড়িয়ে ছোট বাড়ির দখলে হ্যাট্রিক করল ঘাসফুল শিবির। রিপাবলিক বাংলা। কলকাতা জুড়ে যে একই ছবি ধরা পড়লো, সেই ছবিটাই কিন্তু যাদবপুরের 101 নম্বর ওয়ার্ডেও একই। সেখানেও জয়ী তৃণমূল প্রার্থী সেখানে বাপ্পাদিত্য দাশগুপ্ত। জয়ের পর তিনি মেতে উঠলেন উৎসবে, তাকে ঘিরে মানুষের উৎসাহ। এবং জয়ী প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। এই যে হিউজ একটা ব্যবধান, এটা কাকে ডেডিকেট করবেন? দেখুন, এটা সম্পূর্ণই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জয়। যে পরিষেবা কলকাতা পৌর সংস্থা গত 6 বছর দিয়েছে কলকাতার মানুষকে, এটা তার জয়। আপনার ওয়ার্ডের মানুষের জন্য আর কি করতে চাইবেন? এখনো অনেক কাজ বাকি, 2টো বুস্টার পাম্পিং স্টেশন বাকি, নিকাশির কাজ বাকি। 5 বছর মাত্র আমি সময় পেয়েছি, 30 বছর বিরোধীরা ছিলেন। পুরো ভোটে বারবার সন্ত্রাসের অভিযোগ, রিগিং এর অভিযোগ, ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন। আজ তাদেরকে কি বলতে চাইবেন? দেখুন, মানুষ জবাব দিয়েছে। 19,500-এর ব্যবধান ছাপ্পা ভোটে হতে পারে না। আরেকটা জিনিস, যারা এইসব কথাবার্তা বলছেন তাদের মানুষ কিন্তু এই কদিন আগের বিধানসভা নির্বাচনে 0-তে নিয়ে গেছে। এত মিথ্যাচার, একদিকে মিথ্যাচার, একদিকে উন্নয়ন। মানুষ উন্নয়নটাকেই বেছে নিয়েছে।
ভোটের আগে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেছিলেন আর এবার তার ফল মিলল। 109 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অনন্যা ব্যানার্জি জয়ের পর মুখোমুখি হলেন আমাদের ক্যামেরার, আমাদের সাংবাদিক, আমাদের প্রতিনিধিকে। কি বললেন তিনি শুনবো। তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায় জয়, মানুষ সমর্থন করেছেন আমাদের। আমরা প্রায় 37,623টা ভোটে জিতেছি। আমাদের ভোটটা 54,000 45,000-এর কিছু বেশি পোল হয়েছিল, তার মধ্যে থেকে 37,623টা ভোটই তৃণমূল কংগ্রেসের। এত মানুষের সমর্থন পেয়েছি দুয়ারের সরকারের জন্য, লক্ষ্মীর ভান্ডারের জন্য, সারা বছর মানুষের পাশে থাকার জন্য। একই ছবি ধরা পড়ল 97 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। মুখোমুখি হলেন রিপাবলিক বাংলার। কি বললেন শুনবো। নির্বাচনে লড়ছি, এটা পঞ্চমবার পৌরসভায় জিতলাম, বিধানসভায় জিতেছি। এই রকম বিরোধীহীন নির্বাচন সারা নির্বাচন পর্বে কোথাও দেখিনি। বিরোধীহীন নির্বাচন থাকলে নির্বাচনের যে আনন্দ জৌলুস সেটাও নষ্ট হয়ে যায়। এটা নির্বাচনটা ছিল একদমই বিরোধীহীন। আমরা শুনলাম যে বিভিন্ন ওয়ার্ডে যেখানে তৃণমূলের প্রার্থীরা জয়ী প্রার্থী, আজকে জয়ের পরে তাদের তরফ থেকে কি বলা হচ্ছে। একদিকে যেরকম তারা বলছেন আগামী লক্ষ্যমাত্রা কি, তাদেরকে লক্ষ্যমাত্রা যখন স্থির হয়ে গিয়েছে, তার পাশাপাশি কিন্তু মানুষ যারা তাদেরকে জিতিয়েছেন বা কর্মী সমর্থক, তাদের উৎসাহ উচ্ছ্বাস চোখে পড়ার মতো। 19 লোকসভা এবং 21 বিধানসভা বামের ভোট যদি রামে গিয়ে থাকে, কলকাতা পুরো ভোটে, তাহলে রামের ভোট বামে। মিনি মহাকরণের লড়াইয়ে বিজেপিকে হটিয়ে ভোট প্রাপ্তির নিরিখে দ্বিতীয় স্থানে বামেরা। মাত্র 8 মাসে ভোটের উলটপুরাণে প্রশ্ন যত, তার থেকেও বেশি সম্ভাবনার উকিঝুঁকি। ডাবল হ্যাট্রিক, ভালোই লাগছেন যে মানুষের সঙ্গে থেকেছি, মানুষ সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। নিশ্চিত যে মানুষ আমাকে যা আরো দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা আমি পালন করব। এই জয় মানুষের জয়। আমরা যেন সমস্ত রকম শৃঙ্খলা বজায় রাখি। মিনি মহাকরণে বিজেপির ঝুলিতে সাফল্যে এই 6বারের জয়ী মীনা দেবী পুরোহিত, 3বারের জয়ী বিজয় ওঝা। তৃণমূল থেকে বিজেপিতে এসে জয়ী সজল। ছোট লালবাড়িতে চমক তো দুরাস্ত, ভোট প্রাপ্তির নিরিখে বিধানসভায় শূন্য পাওয়া দলের কাছেও হার গেরুয়া শিবিরের। বিজেপির ভোট প্রাপ্তির হার 9%-এর আশেপাশে, বামেদের ভোট প্রাপ্তি 11%-এর বেশি। 65 আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বাম, 54 আসনে দ্বিতীয় স্থানে বিজেপি। নির্বাচনে বিপর্যয় সন্ত্রাসকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। আমরা বলেছি আমরা কোর্টেও আছি, আমরা মাঠেও আছি। আদালত তো একটা স্তম্ভ, আদালতের বাইরে বেরিয়ে এসে তো কোনো কিছু করা যায় না। আমরা আমাদের মতো তো নির্বাচন লড়ছি। কি পরিস্থিতিতে আমরা নির্বাচন লড়ছি? যারা কালকে বিবৃতি দিচ্ছে যে বিজেপিকে দেখা যাচ্ছে না, তারা কোথায় ছিলেন গত বিধানসভা নির্বাচনে? 54 জন কর্মীর রক্ত গায়ে লাগা আছে, এতগুলো কর্মী ঘর ছাড়া। সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস তো অ্যাডজাস্ট করেছে গত বিধানসভা নির্বাচনে। নো ভোট টু বিজেপি, একটা অতিবাম স্লোগানকে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে চারদিকে প্রচার করেছে। বিধানসভায় জোট হলেও পুরো ভোটে একা লড়েছিল বামেরা। বেলা 12টার পর ভোট কেন্দ্রে না থেকে রাস্তায় বসে পড়ে বাম নেতৃত্ব। মাত্র 8 মাসেই ভোট শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসায় উচ্ছ্বাসের পাশাপাশি আফসোসও কম নয়। আমাদের পার্সেন্টেজ বেড়েছে, কংগ্রেসও আসন পেয়েছে, এটা বুঝতে পারছি তো। এই বোঝাপড়া যদি আরও বেশ ভালো হতো, কংগ্রেসের কাজ জন্য আমরা কয়েকটা সিট, যেমন আমরা 50 নম্বর ওয়ার্ডে কংগ্রেসকে সাপোর্ট করেছিলাম, গার্ডেনডি চত্বরে কংগ্রেসকে সাপোর্ট করেছি। এরকম কংগ্রেসে আমাদের 45 নম্বর ওয়ার্ডেও আমরা কংগ্রেসকে সাপোর্ট করেছি। সুতরাং এই সাপোর্ট করাটা সেইটা হয়েছে, কিন্তু আমরা বামপন্থীরা নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে এই নির্বাচন লড়াই করে আমরা এটা বলেছিলাম যে তৃণমূল এবং বিজেপিকে যারা পরাস্ত করতে পারে, যেখানে বামপন্থীরা দুর্বল, সেখানে এমন শক্তিকে ভোট দিন। এমন শক্তি মানে কংগ্রেসকে ভোট দিন। কংগ্রেসও সেই প্রশ্নে তাদের বক্তব্য রেখেছেন। বিজেপির বিপর্যয় নিয়ে কটাক্ষ জানিয়েছে শাসক দল। বিজেপি একটা উল্কার মতন এসেছিল মিথ্যাচার এবং কুৎসা করে, সুতরাং তাদের এই মিথ্যাচার কুৎসা ধরা পড়ে গেছে। তারা ছিল অর্থবলী, বাহুবলী, তারা জনবলী ছিল না। ফলত তাদের অবস্থা যখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে, অন্যেরা তখন সামনে আসবেই, তাই হয়েছে।
2010-এ কলকাতা পুরসভার দখল নেয় তৃণমূল কংগ্রেস। বিজেপির টিকিটে জয়ী হন 3 জন। 2015-র কলকাতা ভোটে 7 আসনে জয়ী হয় গেরুয়া শিবির। 2019-এর লোকসভা ভোটের পর অবস্থাটা আরও বদলায়। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে 22 ওয়ার্ডে এগিয়ে বিজেপি। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে 11 ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিধানসভায় পিছিয়ে থাকলেও ভবানীপুর উপনির্বাচনে 70 ও 74 নম্বর ওয়ার্ডে এগিয়ে যায় তৃণমূল। 21-এর ভোট পর্বের পর ছন্ন ছাড়া সংগঠন, দল ছেড়েছেন অনেকেই, দলে থেকে নিষ্ক্রিয় অনেকেই, নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন তুলেছেন অনেকেই। এই পরিস্থিতিতে কার্যত টালমাটাল গেরুয়া শিবিরের কাছে চ্যালেঞ্জ ছিল কলকাতা পুরো ভোট। উল্টো দিকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে 2 ফ্রন্টে লড়াই। রেড ভলেন্টিয়ার্সের কাজ, এক ঝাঁক নতুন মুখ। ইস্তেহারে শ্রমজীবী ক্যান্টিন আস্থা জুগিয়েছে তিলোত্তমাবাসীর। সাংগঠনিক দুর্বলতায় কলকাতায় দ্বিতীয় স্থানও হাতছাড়া পদ্মের। স্টিয়ারিং বাঁদিকে না ঘোরালেও বাঁদিকে অন্তত তাকিয়ে দেখছেন মহানগরের বাসিন্দারা। রিপাবলিক বাংলা। 144টি ওয়ার্ডের মধ্যে 134টি ওয়ার্ডে জয়, ভোট শতাংশ রেকর্ড বৃদ্ধি। বিধানসভার রেকর্ড টপকে 72% বেশি ভোট তৃণমূলের। কলকাতা পুরো ভোটে ক্লিন সুইপ তৃণমূলের। বিধানসভা ভোটের পর মাত্র 8 মাসেই 15% ভোট বাড়ল তৃণমূলের। 2015 পুরসভা ভোটে 50.6% ভোট পেয়েছিল তৃণমূল, কিন্তু তারপর গঙ্গা দিয়ে পেরিয়ে গেছে বহু জল। গত বিধানসভায় তৃণমূলের ভোট 57.55%। পুরো ভোটে তৃণমূলের ভোট 72.13%। মাত্র 8 মাসেই এই ভোট বৃদ্ধি স্বস্তি জাগাচ্ছে শাসক শিবিরকে। রিপাবলিক বাংলা। ছোট লালবাড়ির লড়াইয়ে ধরাশায়ী গেরুয়া শিবির। তৃণমূলের 134-এর বিপরীতে বিজেপির ঝুলিতে মাত্র 3টি আসন। পরপর ভোটে ক্রমেই ফিকে গেরুয়া রং। বিজেপির পরাজয়ের কারণ নিয়ে শুরু চর্চা। 21-এর হাই ভোল্টেজ ভোটে মুখ রক্ষা হয়নি। উপনির্বাচনেও হোয়াইট ওয়াশ বিজেপির। পুরো ভোটে ঘাসফুলের জয়ের হ্যাট্রিকে আরও ব্যাকফুটে পদ্মফুল শিবির। পরপর নির্বাচন উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগে শাসক দলের দিকে আঙুল তুলছে বিজেপি। আমরা বলেছি আমরা কোর্টেও আছি, আমরা মাঠেও আছি। আদালত তো একটা স্তম্ভ, আদালতের বাইরে বেরিয়ে এসে তো কোনো কিছু করা যায় না। আমরা আমাদের মতো তো নির্বাচন লড়ছি। কি পরিস্থিতিতে আমরা নির্বাচন লড়ছি? যারা কালকে বিবৃতি দিচ্ছে যে বিজেপিকে দেখা যাচ্ছে না, তারা কোথায় ছিলেন গত বিধানসভা নির্বাচনে? 54 জন কর্মীর রক্ত গায়ে লাগা আছে, এতগুলো কর্মী ঘর ছাড়া। সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস তো অ্যাডজাস্ট করেছে গত বিধানসভা নির্বাচনে। নো ভোট টু বিজেপি একটা অতিবাদ স্লোগানকে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে চারদিকে প্রচার করেছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব কংগ্রেসও। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সন্ত্রাস হবে না, নির্বিবাদে তৃণমূল তার স্বভাবসিদ্ধ নিয়মে কলকাতার প্রশাসনকে, কলকাতা নির্বাচন কমিশনারকে তারা তাদের মতন করে পরিচালনা করে সেই সন্ত্রাস, সেই ছাপ্পা ভোট, সেই মারামারি, গ্রেপ্তার, রক্তারক্তি। পাল্টা ঘাসফুল শিবিরের তরফে গেরুয়া শিবিরের দিকে ধেয়ে আসছে আক্রমণ। সেনা জানলে উঠান বেকা। বিজেপির যে বর্তমান নেতৃত্ব, তারা অ্যাকচুয়ালি তাদের নিজেদের সংগঠন বিস্তার করতে ব্যর্থ। তাই যেখানে যেখানে পার্সোনাল টাচ আছে সেখানে সেখানে জিতেছে। যদি ছাপ্পা ভোট হতো তাহলে মীনা দেবী পিরুতে জিততো না, বিজয় ওঝাও জিততো না। বাংলার থেকে যে মানে প্রত্যাশিতভাবেই বিজেপি প্রত্যাখ্যিত হবে। অন্যদিকে বিধানসভা ভোটে প্রধান বিরোধী দল হওয়া বিজেপি পুরো ভোটে কার্যত মুছে গেল কলকাতায়। বিধানসভা ভোটের আগে ঝাঁকে ঝাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। বিধানসভা ভোটে ফলাফলের পর বদলে যায় ছবিটা। পাশাপাশি প্রকাশ্যে ক্ষোভ উগরে বিজেপি ছেড়েছেন বাবুল সুপ্রিয়, জয় বন্দ্যোপাধ্যায়। রাজ্য শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হয়েছেন বর্ষিয়ান তথাগত রায়। দলীয় সাংগঠনিক দুর্বলতা ও দলবদল এবং দলত্যাগ, এই ত্রিফলার প্রভাব পড়েছে বিজেপির নির্বাচনী ফলাফলে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রিপাবলিক বাংলা। আগামী বৃহস্পতিবার 23শে ডিসেম্বর মেয়র পদ প্রার্থীর নাম ঘোষণা হবে। পুরো ভোটের ফল প্রকাশের পরেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র কে হবেন দল সিদ্ধান্ত নেবে। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
কলকাতার পরবর্তী মহানাগরিককে। ছোট লাল বাড়ির ভোটে সবুজ সুনামির পরেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে। ফিরহাদ হাকিমি কি ফের বসবেন কলকাতার মেয়র পদে, নাকি অন্য কেউ? তৃণমূল সূত্রে উঠে আসছে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, মালা রায়ের নাম। 23 ডিসেম্বর নবনির্বাচিতদের নিয়ে বৈঠকে বসছে দল। সেখানেই ঠিক হবে পরবর্তী মেয়রের নাম। জল্পনার মাঝেই মঙ্গলবার জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। আগামী 23 তারিখ বৃহস্পতিবার বেলা 2টার সময় মহারাষ্ট্র নিবাসালে দলের পক্ষ থেকে যারা জিতেছেন সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপরে তো ওদের অফিসিয়াল ওথ নিতে হয়, অফিসিয়াল সিস্টেম আছে। আগে পার্টি করে, তারপরে অফিসিয়ালি ওরা করে। পার্টির যে প্রসেসটা আছে সেটা আমরা 23 তারিখ বেলা 2টোয় করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদেরও আমন্ত্রণ রইল। মেয়র পদ নিয়ে ফিরহাদ হাকিমও দলের কোর্টেই বল ঠেললেন। এবং নেত্রীর বার্তা থাকবে, কিন্তু গণতান্ত্রিক দল তারা বসে ঠিক করবে, নেত্রী ঠিক করবে, পার্টি ঠিক করবে। আমি তো পার্টির একজন সৈনিক, যখন যা বলে সেটা করি। ফিরহাদ হাকিমের মেয়ে অবশ্য ঘুরিয়ে তার বাবার পক্ষেই সওয়াল করলেন। আমি মেয়র হিসেবে তাকেই দেখতে চাই যাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চুজ করবেন। আমি মেয়র হিসেবে তাকেই দেখতে চাই যে লাস্ট 2 বছর আমফানে, করোনাতে যখন বড় বড় শহর ফেল করেছে তখন যে মানুষটা দাঁড়িয়ে কাজ করেছে তাকে। দলেরই সিদ্ধান্ত, এক ব্যক্তি এক পদ। রাজ্যের পরিবহন মন্ত্রী পদে রয়েছেন ফিরহাদ হাকিম। মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ, অতীন ঘোষ আবার কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক। ফলে তুঙ্গে কলকাতার মহানাগরিক পদে চতুর্থ কাউকে বেছে নেবার জল্পনাও। রিপাবলিক বাংলা। জলস্বপ্ন প্রকল্পের আওতায় আনা হবে আলিপুরদুয়ার জেলার প্রতিটি সরকারি বিদ্যালয়, অঙ্গনবাড়ি কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা ও বেসরকারি বিদ্যালয়কে। ডুয়ার্স কন্যাতে জলস্বপ্ন নিয়ে বৈঠকের পরে জানান আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলাদাস সরকার। 2 কোটি টাকা প্রতারণার অভিযোগ এক আন্তর্জাতিক আইটি সংস্থার মালিকের। অভিযোগের ভিত্তিতে তদন্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ, গ্রেফতার 1। নকল সার ভর্তি গাড়ি আটক করল বলাগড়ের একতারপুরের বাসিন্দারা। বাজার দরের থেকে কম দামে সার বিক্রি করায় সন্দেহ হয় গ্রামবাসীদের। পুলিশের চালক সহ গাড়িটিকে থানায় নিয়ে যায়।